আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঠমান্ডু শহরের একদম মাঝখানে এবং আমার পেছনে রয়েছে একেবারে ধ্বংসস্তূপ সেই মিনারের শতাব্দী প্রাচীন ধরহরা মিনার। এই কাঠমান্ডু শহরের একটা পরিচিতি ছিল। ক্ষণিকের ধ্বংসলীলায় শেষ 183 বছরের ইতিহাস, শেষ নেপালের ধরহরা মিনার। শনিবার সকালটাও ছিল আর 10টা সকালের মতোই। ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহাসিক মিনার দেখতে ভিড় জমিয়েছিলেন দেশ বিদেশের পর্যটকেরা। আচমকাই কেঁপে ওঠে মাটি, কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে 10 তলা ধরহরা মিনার। ধ্বংসস্তূপের মধ্যেই আটকে পড়েন অসংখ্য পর্যটক। কয়েক ঘন্টার চেষ্টায় কয়েকজনকে বের করে আনা গেলেও ইতিহাসের সমাধিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনেকে। দিনের শেষে বেরিয়ে আসে তাদের নিথর দেহ, অনেকের ভাগ্যে তো সেটুকুও জোটে না। শনিবারের তাণ্ডব ইতিহাসের যে অধ্যায়ের সমাপ্তি ঘটালো তার শুরুটা হয়েছিল 1832 সালে। মেয়েকে উপহার হিসেবেই মিনার তৈরি করে দিয়েছিলেন নেপালের প্রথম প্রধানমন্ত্রী ভীমসেন থাপা। অনেকে বলেন রাজকুমারের সঙ্গে সখ্যতাই নাকি প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত নিয়ে গিয়েছিল এক সাধারণ সৈনিক সন্তানকে। নিজের সাফল্যের চূড়ায় পৌঁছানোর পর ভীমসেন তার মেয়েকে উপহার দিয়েছিলেন এই মিনার, যার নর্তলার বারান্দা থেকে দেখা যেত গোটা কাঠমান্ডু শহর। ভীমসেনের মৃত্যুর পর নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল এই ভীমসেন মিনার। এর আগে 1824 সালে আরও একটি মিনার তৈরি করেছিলেন ভীমসেন। 1834-এর ভয়াবহ ভূমিকম্পে দুটি মিনারই রক্ষা পেলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রথমটি, যা ভেঙে পড়ে 100 বছর পর 1934 সালে। সেটাও ছিল একটা ভূমিকম্পের দিন। এটাও ভূমিকম্পের সেদিন ভেঙে পড়েছিল প্রথম মিনারটি। এদিন সমাপ্তি হলো অবশিষ্ট ইতিহাসের। ভেঙে পড়ল ভীমসেনের দ্বিতীয় মিনার। হিমালয়ের কোলে দেশ, পর্বতে ঘেরা শহর গ্রাম, পরিসংখ্যান অনুযায়ী ইউনেস্কো স্বীকৃত সবথেকে বেশি সংখ্যক ঐতিহ্যবাহী জায়গা রয়েছে নেপালে। শনিবারের তাণ্ডবে ছারখার হয়ে গেল তার অধিকাংশই, যার মধ্যে রয়েছে ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ সাইট কাঠমান্ডুর দরবার স্কোয়ারও। গত শনিবার ছিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। তার এক সপ্তাহ পরেই প্রকৃতির কোপে তছনছ হয়ে গেল হিমালয়ের হেরিটেজ দেশ। রয়ে গেল শুধু ধ্বংসাবশেষ। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কাঠমান্ডু।